আসসালামু আলাইকুম। আজকে আমরা ইন্টিগ্রেশনের খুব একটা সুন্দর ম্যাথ দেখব। এই ম্যাথটা আসলে সহজ হলেও দেখা যায় যে আসলে মানে করতে করতে অনেক বড় হয়ে যায় আর কি। প্রায় যদি নর্মাল নিয়মে করা হয় যদি, তাহলে দেখা যায় যে এক পেজের মতো হয়ে যায় আর কি। বড় হওয়ার কারণেই আর কি এটা আর কি অনেকেই ভয় করে। বিষয়টা হচ্ছে তবে ম্যাথটা বেশ গুরুত্বপূর্ণ আর কি। এই ম্যাথটা আইআইটি এবং বুয়েট দুই জায়গাতে আর কি আসছে আর কি। তো বিষয়টা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, তো শুরু করা যাক। ম্যাথটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ রুট tan x dx। তো এই ম্যাথের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে প্রথমেই যে কাজটা করব সেটা হচ্ছে, যদি রুট থাকে, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যদি রুট থাকে, আমাদের চেষ্টা থাকবে যেন রুটটা না থাকে, অর্থাৎ কিনা রুট এলিমিনেট করার চেষ্টা করতে হবে। প্রথমেই আমাদের রুট এলিমিনেট করার চেষ্টা করতে হবে। তো রুট এলিমিনেট করার ক্ষেত্রে আমরা তাহলে কি নিতে পারি? তাহলে আমরা এমন একটা রাশি নিব যেখানে হচ্ছে যেটা হচ্ছে বর্গ হিসেবে থাকবে, এবং রুট এবং বর্গ যেটা আছে সেটা যেন হচ্ছে কেটে যায় এবং আমাদের রুটটা যেন এলিমিনেট হয়ে যায়। তাহলে এটা আমরা সিম্পলি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে tan x কে আমরা জেড স্কোয়ার ধরতে পারি। তারপরে উভয় পাশে আমরা ডিফারেন্সিয়েশন করে দেবো। tan x কে ডিফারেন্সিয়েশন করলে হয় sec স্কোয়ার x, আর জেড স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে হবে 2z। কিন্তু ওটাকেই আমরা এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করতেছি, ধরে নেই এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন, তাহলে 2x, এটা কি x ছিল না, তাহলে dz/dx, তাই না? এখন sec স্কোয়ার x dx ইকুয়াল 2z dz, এবং এই যে sec স্কোয়ার x যেটা আছে সেটাকে আমরা কি লিখতে পারি, 1 + tan স্কোয়ার x লিখতে পারি, 1 + tan স্কোয়ার x dx এটা লিখতে পারি। আর এখানে হচ্ছে 2z dz। এখন 1 + tan স্কোয়ার x, এখন tan x কে আমরা কি ধরছি, z স্কোয়ার, তাহলে tan স্কোয়ার কি হবে, অবশ্যই z⁴ হবে কিনা, তাই না? 1 + z⁴, আর এটা কি dx ইকুয়াল 2z dz। তাহলে এখান থেকে আমরা সিম্পলি dx এর মান কিন্তু বের করে নিতে পারছি 2z dz / 1 + z⁴। এটা কিন্তু আমাদের dx এর মান, এটা কিন্তু আমাদের dx এর একটা আমরা মান পেলাম আর কি। তো এখন কি করবো, সিম্পলি আমরা dx এর মান যেটা আছে এবং tan x এর মান যেটা আছে এটা আমরা বসাই দিব। √tan x এর মান কি ছিল, z স্কোয়ার, ইন্টু dx এর মান কি বসাইছিলাম, 2z dz / 1 + z⁴, তাই না? এখন এইটা যদি হয়, এখন এটা আমরা কি করব, জেড স্কোয়ার এবং রুট যেটা আছে এটা কেটে যাবে এবং হচ্ছে থাকতেছে আমাদের শুধু জেড, এবং 2z কে গুণ করলে 2z স্কোয়ার থাকতেছে। তাহলে কি থাকতেছে আলটিমেটলি উপরে 2z স্কোয়ার / 1 + z⁴, এটা হচ্ছে dz। এখন 2z স্কোয়ার যেটা আছে আমাদের ইন্টিগ্রেশনে, আমাদের একাডেমিকে দুইটা ইন্টিগ্রেশন আছে এরকম, সেটা হচ্ছে x² + 1 / x⁴ + 1 ইন্টিগ্রেশন, আর আরেকটা আছে x² - 1 / x⁴ + 1। এই দুইটা ইন্টিগ্রেশনের ফর্ম কিন্তু আমাদের একাডেমিকেই আছে। তো এইটা আমরা মূলত এই নিয়মেই আমরা আসলে, এই ফর্মাল নিয়মেই আর কি আমরা এই ইন্টিগ্রেশনটা সলভ করবো আর কি। তো এটা আমরা একটা কাজ করতে পারি, কিন্তু 2z স্কোয়ার যেটা আছে সেটাকে z² + 1 + z² - 1 হিসেবে লেখা যায় কিনা, এইভাবে z² + 1 + z² - 1 এই হিসেবে কিন্তু লেখা যায়। আর এই হিসেবে যদি লিখি আমরা, তাহলে কি থাকতেছে, 1 1 কেটে যাচ্ছে আর 2z স্কোয়ার থাকতেছে, কিন্তু এটা হলো বিষয়। এখন তাহলে আমাদের যে কাজটা হবে, এই z² + 1 / z⁴ + 1 এটা আলাদা আলাদাভাবে লিখবো। ইন্টিগ্রেশন আলাদাভাবে নেওয়ার দরকার নাই। z² - 1 / z⁴ + 1 dz, এটা হলো বিষয়। এখন তাহলে দেখো, আমাদের z² + 1, এই যে আমাদের x² + 1 / x⁴ + 1 এবং x² - 1 / x⁴ + 1 এই ফরমেশনে কিন্তু পড়ে গেল। এখন আমরা কি করব, মানে সিম্পলি হচ্ছে আমাদের একাডেমিকে যেভাবে করছি সেভাবে কিন্তু করে দিলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে। তো বিষয় হলো, এটা আলাদা আলাদাভাবে করতে হয়, তো এই জন্য আর কি এটা অঙ্কটা বেশ বড় হয়ে যায় আর কি। তো এটা ইন্টিগ্রেশন অফ z² যদি আমরা উপরে কমন নিই, z² কমন নিলে কি হয়, 1 + 1 / z², আর নিচে থাকে হচ্ছে z² যদি কমন নিই তাহলে z² + 1 / z² এরকম থাকে, আর প্লাস z² যদি কমন নেই 1 - 1 / z², আর নিচে যদি কমন নেই z² × z² + 1 / z², এইরকম তো, তাই না?
এখন এই জেড স্কোয়ার কাটে, এই জেড স্কোয়ার কাটে, এটা হচ্ছে ডিজেড। আচ্ছা, এখন ইন্টিগ্রেশন যদি করি, এটা নিচে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে পড়ে দুইটাতেই, এখানেও তাই এখানেও তাই। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দুইটা আছে, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো আমরা কোনটা নিব সেটা নির্ভর করতেছে আমাদের উপরে কি আছে, এটার উপর আমাদের নির্ভর করবে। আচ্ছা, এটা একটু কিছুক্ষণ পরে আসলে বোঝা যাবে। এটা যদি আমরা নিচে যেটা আছে সেটাকে যদি আমরা এইভাবে লিখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার লিখি, প্লাস 2ab যদি লিখি 2 ইন্টু জেড ইন্টু 1/z, আর আছে 1 প্লাস 1/z স্কোয়ার, এরকম। আর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে আমরা একটা কাজ করবো, এ প্লাস বি হোল স্কোয়ার নিব। কেন এখানে এ প্লাস বি হোল স্কোয়ার নিচ্ছি, এখানে কেন এ মাইনাস বি হোল স্কোয়ার নিচ্ছি এটা বলতেছি, মাইনাস 2ab, তাই না? আর এখানে হচ্ছে 1 মাইনাস 1/z স্কোয়ার dz। আচ্ছা, এখন এই জেড কাটে, এই জেড কাটে, যদি এখন এটা হয় 1 প্লাস 1/z স্কোয়ার জেড মাইনাস 1/z স্কোয়ার প্লাস √2 এটার উপরে হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস 1/z স্কোয়ার, এটা ডিজেটের সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করতেছি, জেড প্লাস 1/z স্কোয়ার, এটা মাইনাস √2 এইটার উপরে হোল স্কোয়ার। এখন এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে বিষয়টা হচ্ছে আমাদের এখানে কিন্তু ইন্টিগ্রেশনের সূত্র কিন্তু অবশ্যই আমরা খাটাইতে পারবো কিভাবে, এটাকে কিন্তু আমরা 1/x² প্লাস a স্কোয়ার এই সূত্রে বসাইতে পারি, যেখানে x হচ্ছে z মাইনাস 1/z। তো আমরা ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে আমরা জানি যে 1/x² প্লাস a স্কোয়ার এই সূত্রে তখনই বসানো যাবে যদি x এর ডিফারেন্সিয়াল কিন্তু রূপ বা x এর মানে এখানে তো x নাই, x এর বদলে অন্য কিছু আছে, আমরা ধরে নিচ্ছি x 1/x² প্লাস a স্কোয়ার, তো x নাই, তো x এর ডিফারেন্সিয়াল কিন্তু রূপ যদি উপরে থাকে বা পাশে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই সূত্রটা বসাইতে পারবো। তাহলে x কত আমাদের এখানে ধরে নিচ্ছি z মাইনাস 1/z, z এর ডিফারেন্সিয়াল কিন্তু রূপ কত 1 মাইনাস 1/z এর ডিফারেন্সিয়াল কিন্তু রূপ কত প্লাস 1/z স্কোয়ার। এই কারণেই কিন্তু আমরা a মাইনাস b হোল স্কোয়ার সূত্র বসাইছি এখানে। যদি এখানে z প্লাস 1/z স্কোয়ার অর্থাৎ কিনা আমরা যদি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab বসাইতাম তাহলে কিন্তু এখানে z প্লাস 1/z চলে আসতো, তখন z এর ডিফারেন্সিয়াল কিন্তু রূপ 1 হইতো, বাট 1 প্লাস 1/z যেটা আছে সেটার ডিফারেন্সিয়াল কিন্তু রূপ কিন্তু মাইনাস 1/z স্কোয়ার হইতো, যেটা কিনা উপরে মিলতো না। এই জন্য আমরা a মাইনাস b হোল স্কোয়ার নিছি, এবং যেখানে এই পুরোটুকুকে যদি আমরা x ধরি, x এর ডিফারেন্সিয়াল কিন্তু রূপ উপরে আসে, তাহলে কিন্তু আমরা ইন্টিগ্রেশনের সূত্রটা খাটাইতে পারবো। তো ইন্টিগ্রেশন সূত্র কি, 1/x² প্লাস a স্কোয়ার সূত্র কি, 1/a tan ইনভার্স x বাই a, x মানে এটা x বাই a প্লাস, এখন এটার সূত্র কি ইন্টিগ্রেশনের 1/x² মাইনাস a স্কোয়ার। তো এখানে x কত, x হচ্ছে z প্লাস 1/z, x এর ডিফারেন্সিয়াল কিন্তু কি উপরে আছে কিনা, z এর ডিফারেন্সিয়াল কিন্তু 1 প্লাস 1/z যেটা আছে সেটার ডিফারেন্সিয়াল রূপ হচ্ছে মাইনাস 1/z স্কোয়ার, তার মানে আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ডিরেক্ট ইন্টিগ্রেশন সূত্র বসাইতে পারবো। তাহলে এটার সূত্র কি, 1/x² মাইনাস a স্কোয়ারের সূত্র কি, আমরা জানি 1/2a ln 2a ln a, এটা ডিভাইড বাই এটা প্লাস সি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে শুধুমাত্র জেটার মানটা বসাই দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। আচ্ছা, জেটার মানটা আমি বসাই দিচ্ছি, জেটার মানটা বসাই দিলে আমাদের অ্যান্সার। তাহলে 1/√2 tan ইনভার্স z স্কোয়ার ধরেছিলাম tan x, তাহলে জেটার মান কি হবে √tan x, অবশ্যই √tan x মাইনাস 1/√tan x প্লাস 1/2√2 ln √tan x প্লাস 1/√tan x মাইনাস √2 ডিভাইড বাই √tan x প্লাস 1/√tan x প্লাস √2 প্লাস c, এটা কিন্তু হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হলো আমাদের অ্যান্সার। তো ইন্টিগ্রেশন অফ √tan x সাধারণত এইভাবেই করা হয়। এখানে শুধুমাত্র আমাদের মনে রাখতে হবে যে রুটকে এলিমিনেশন করার জন্য আমরা প্রথমে জেড স্কোয়ার নিছি, জেড স্কোয়ার নিয়ে আবার পুরো যে সমীকরণ আছে অর্থাৎ কিনা ইন্টিগ্রেশন অফ √tan x dx, √tan x dx পুরোটুকুকে আমরা এই যে জেটের মাধ্যমে প্রকাশ করছি, জেটের মাধ্যমে প্রকাশ করলে আমাদের চলে আসে হচ্ছে 2z স্কোয়ার, যেটাকে কিনা আমরা জেড স্কোয়ার প্লাস 1 প্লাস জেড স্কোয়ার মাইনাস 1 ধরে নিছি, যেন আমরা হচ্ছে একাডেমিকে যে ফর্মাল নিয়ম করছি সেই নিয়মে যাতে করতে পারি, এই জন্য আর কি।
তো এই নিয়মে করার জন্য আমরা পরে দেখা যাচ্ছে যে এই নিয়ম তো আমরা জানি যে হচ্ছে কমন নিয়ে আমাদের হচ্ছে সূত্রে ফেলাই দিতে হয় শুধুমাত্র। এখানে a মাইনাস বি হোল স্কোয়ার নিছি, এখানে a প্লাস বি হোল স্কোয়ার নিছি। কেন নিছি? শুধুমাত্র আমাদের নিচের ডিফারেন্সিয়াল রূপ উপরে মেলানোর জন্য আর কি। আমাদের যে এটাকে যদি আমরা এক্স ধরি, এক্সের ডিফারেন্সিয়াল রূপ উপরে মেলানোর জন্য, তাহলে আমরা ডিরেক্টলি আর কি ইন্টিগ্রেশনের সূত্র খাটাতে পারবো। অথবা অনেকেই জেড মাইনাস ওয়ান ডিভাইডেড বাই জেডকে অন্য একটা চলক ধরে ওটা করা যায় আর কি। এটা করলে আবার এটা মিলে যাবে আর কি, এটাও করা যায়, কোনো সমস্যা নেই। কিন্তু এটা এমনিতেই অঙ্ক বড় হয়, তো এই জন্য আর কি এরকম করে করা। আচ্ছা ঠিক আছে।